হাদের বিচার করতে হবে কঠিন ভাবে, কোনো ছাড় নাই। ভারতকে ভয় পাওয়ার কিছু নাই। ওই দুই খানদানি বদমাইশ অস্ত্রধারীকে ধরে আনতে হবে। এর জন্য যদি না কথা শুনে আন্তর্জাতিক আদালতে যাইতে হবে। ভারত সীমা লঙ্ঘন একের পর এক করতেছে, কোনো ছাড় নাই। যতই মোড়ামুড়ি করুক ভারত, আওয়ামী লীগ, এদেশে আওয়ামী লীগের কোনো ছাড় নাই। এই আওয়ামী লীগ সেনাবাহিনী 57 জন হত্যা করছে। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। যেই দল নিজ দেশে সেনাবাহিনী হত্যা করতে পারে তার স্থান সেই দেশে হয় না, আগামীতেও হবে না। কেউ যদি ইনে বিনে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে যান তাহলে আপনারা অবিতাড়িত হবেন। পরিষ্কার কথা, হাদির বিচার প্রকাশ্যে করা হবে। আর যেসব কর্মকাণ্ড বিএনপি করতেছিল আমরা খুব আশাবাদী, ধন্যবাদ জানাই। বিশেষ করে চীন সফর আমাদের মনে অনেক আশা জাগাইছে, আমাদের তিস্তা আমাদের আশা জাগাইছে। ভারতকে কোনো আমলে নেওয়ার দরকার নাই। আমি বিএনপিকে বলবো আপনি সোজা চলেন, একলা চলেন। অর্থাৎ তারেক জিয়াকে বলবো আপনি শহীদ জিয়া সন্তান, খালেদা জিয়া সন্তান, আপনার গর্বিত একজন স্ত্রী আছে, উপদেশ তার থেকে নেন, অন্য কোন উপদেশ দরকার নাই। আপনি সোজা একলা চলেন, ইনশাআল্লাহ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবেন। জনগণের অন্তরে থাকবেন। এই জনগণই আপনার দরকার আগামী নির্বাচনের। কারো অনৈতিক কথা শোনার কোনো প্রয়োজন নাই, কারো চোখ রাঙানো শোনার কোনো দরকার নাই। আমরা সমমর্যাদার ভিত্তিতে থাকবো। হাদির হত্যাকারীকে নিয়ে আসেন, ওনাদেরকে পরিষ্কার ভাষায় জানান। একজন উপদেশ, একজন আইসেন কূটনীতিক, আসতে না আসতেই তাকে বলা শুরু করে দিল আমাদের সাংবাদিক আমাদের লালন পালন করবেন। কি কুলাঙ্গারে কুলাঙ্গার। হাদি আমাদের গর্বের জায়গা। ওই কূটনীতিকে বলবো তুমি বেটা জয়েন্ট সেক্রেটারি প্রটোকল, তোমার মন্ত্রীকে প্রধানমন্ত্রী বেতন ভাতা দিলেও তোমাকে সেই সম্মান দেওয়া হবে না। তুমি জাস্ট রাষ্ট্রদূত, প্রয়োজনে তোমাকে পিএমজি করে ফেরত পাঠানো হবে। এই দেশে তোমার থান হবে না। আমাদের বাংলার জনগণ জেগে উঠছে, সেরা আর লক্ষণ সেনের জাতিতে নাই। 24-এর আবু সাইদের জায়গায় আবু সাইদের কি স্বীকৃতি চাই, হাদিরও স্বীকৃতি চাই। হাদির চেতনা নিয়ে বাঁচতে চাই, হাদির চেতনা নিয়ে মরতে চাই। সবাই আমরা হাদি হব, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। ধন্যবাদ। তবে একটা কথা আছে, আমাদের জাদুঘর এখানে উদ্বোধন করতে হবে। জাদুঘরটা রেখে দেওয়া হয়েছে কার কষ্টে বুঝলাম না, আমি তো জানি না। যারা যোগ্য তাদের মানে তাদের কথাই তো কোনো বলা হয়েছে, নিপুণ জনগণের কথা বলা হয়েছে। কোনো কাউকে ছাড় দেওয়া হবে না, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হবে।